হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে চন্দননগরের বিসর্জন শোভাযাত্রা, আর সেই গর্বের আলোক শোভাযাত্রার পূর্বে এই উচ্চ প্রতিমাগুলো কিন্তু কাঁধে করে ওঠে লরিতে। আর সেই মুহূর্তের সাক্ষী হতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রানীমার দরবারের সামনে। হ্যাঁ, রানীমা তার দরবার ছেড়েছেন এবং এবার এগিয়ে চলবেন কিন্তু আলোক শোভাযাত্রার পথে। রানীমা, সবার প্রিয় রানীমা, তার যে দরবার, সেই দরবার থেকে কিন্তু ধীরে ধীরে বাহির হতে শুরু করেছেন। অজস্র ভক্তরা মাকে কিন্তু কাঁধে করে লরিতে তুলবেন, আর সেই মুহূর্ত দেখার জন্য চাক্ষুষ করতে হাজারো হাজারো মানুষের ঢল চন্দননগরের বুকে এই একাদশীর সকালবেলা লেগে পড়েছেন। রানীমাকে কিন্তু টানার যে কাজ, সেই কাজ চলছে এই মুহূর্তে। বারোয়ারির সমস্ত ছেলেরা মিলে কিন্তু রানীমাকে তার যে দরবার বা আসন সেখান থেকে বের করে আনার প্রচেষ্টা করছে। হ্যাঁ, এত বড় সুবিশাল মূর্তি, সেই মূর্তি বার করা কিন্তু খুব সহজ কাজ নয়। চন্দননগরে তো ক্রেনের ব্যবহার করা হয় না, ফলে এত বড় বড় প্রতিমাগুলোকে বাইরে নিয়ে আসাটা কিন্তু বেশ জটিল একটা প্রক্রিয়া। এবং বারোয়ারির ছেলেরা ছোট বয়স থেকে এই বিষয়টার সাথে এতটাই ইনভলভ থাকে যে তারা কিন্তু এই প্রক্রিয়াগুলো সম্পর্কে ওয়াকিবহল, যে এত বড় বড় প্রতিমাগুলোকে কি করে সুন্দরভাবে তুলে গঙ্গাবক্ষে বিসর্জন দেওয়া যায় আর কি। বাবা হাতটা নিচু করা আছে না। অবশেষে কিন্তু রানীমা তার দরবার থেকে বেরিয়ে এলেন একদম রাস্তার ওপরে। হ্যাঁ, এবার কিন্তু প্রতিমাটাকে আস্তে আস্তে নিচে বাঁশ বেঁধে তারপর কাঁধে তুলে, একটা অনেক পর্ব বাকি আছে এখনো। এই মুহূর্তে রানীমার চরণ ছুঁয়ে কিন্তু ভক্তরা দাঁড়িয়ে রয়েছে, একে একে সকলে এসে রানীমার পায়ে ছুঁয়ে প্রণাম করছে। ধীরে ধীরে বাঁশগুলোকে কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং রানীমার নিচের অংশে বাঁশগুলোকে দিয়ে কিন্তু মাচা তৈরি করা হবে একটা, এবং তারপর এই সুবিশাল প্রতিমাকে কিন্তু এই যে দূরে থাকা যে লরিটা রয়েছে, এই লরিতে কিন্তু তোলা হবে। একটি বিশেষ বড় প্রক্রিয়া আর কি, যেটা করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে। দেখুন, মাকে ঘিরে শহরের আবেগ। শিল্পীকে কিন্তু জাস্ট কিছুক্ষণ আগেই খবর দেওয়া হয়েছিল এবং শিল্পী জগন্নাথ পাল এই মুহূর্তে চলে এসছেন। মায়ের যে হাতের অংশটা রয়েছে, সেই অংশটা যেটা একটুখানি প্রবলেম হয়েছিল, সেটা কিন্তু এই মুহূর্তে শিল্পী ঠিক করে নিচ্ছেন রং করে। আবার একটা উৎসব, একটা শোভাযাত্রা, সেই সবটা যাতে সুন্দরভাবে হয় তার জন্য কি সুন্দর কোঅর্ডিনেশন, এটাই দেখলে বোঝা যায়। প্রত্যেক বছরের মতো এই বছর কিন্তু প্রতিমাতে যে স্প্রেটা করা হয় শোভাযাত্রার আগে, সেটা করা হচ্ছে। এতে কিন্তু প্রতিমার গায়ে আগুন লাগার যে সম্ভাবনা, সেটা খানিক হ্রাস পায়। মাকে তোলার আগে কিন্তু এই যে ক্লাবের তরফ থেকে কিন্তু মায়ের কাছে একটা প্রণাম নিবেদন করা হচ্ছে বেসিক্যালি। মা কিন্তু উঠে এলেন। এবার আরও একবার কিন্তু চেষ্টা করা হচ্ছে রানীমাকে তোলানোর জন্য। রানীমা কিন্তু কিছুতেই লরিতে উঠছেন না। প্রায় 5-10 মিনিটের ওপর এইভাবে কাঁধে নিয়ে বারোয়ারির ছেলেরা দাঁড়িয়ে রয়েছে মাকে, কিন্তু কোনোভাবেই লরিতে তোলা কিন্তু এখনও সম্ভব হচ্ছে না মাকে। উঠছে না বলে ক্রেন এসে গেছে। দেখা যাক ঠাকুরটা ওঠে কিনা, নাকি ক্রেনের সাহায্য নিতে হয় চন্দননগরকে প্রথমবারের জন্য। ঢুকেছিল আর মা কিন্তু উঠে গেল। হ্যাঁ, এইটা প্রমাণ হয়ে গেল যে চন্দননগরের মা ক্রেনে ওঠে না, হাতে ওঠে ভক্তদের। তো এইটা কিন্তু ছিল রানীমার প্রস্তুতি, তার বিদায় বেলার প্রস্তুতি যাকে বলা যায়। তিনি উঠলেন অবশেষে গাড়িতে, একদম অবশেষে গাড়িতে উঠলেন। এরকম কখনো হয় না। দেখো, অন্ধকার হয়ে গেছে। এই ভিডিওটা আর কিছুক্ষণের মধ্যেই আবার আনবো কিন্তু প্রসেশন, অর্থাৎ শোভাযাত্রা। চন্দননগরে প্রসেশন বলে না, শোভাযাত্রা বলে। তাই শোভাযাত্রার
যে প্রথম ঝলক, প্রথম কয়েকটা পুজো, সেটাই এই ভিডিওতে তার একটা ছোট্ট চমক তোমাদের দেখিয়ে দিই, বাদ বাকিটা পরের ভিডিওতে আসছে। বিশ্ব সেরা আলোক শোভাযাত্রা, তৈরি হয়ে যাও, আসছে বেঙ্গা ব্লগার্স।